আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ব্যস্ততার মধ্যে আছো জানি। তোমাদের সামনে যেহেতু এসএসসি পরীক্ষা, তোমরা অপরন্ত চেষ্টার মধ্যে তোমাদের সময় কাটতেছে। তোমাদের সাথে আমি একটু চেষ্টার হাত বাড়িয়ে দিলাম। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্নর সমাধান করে দিব, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এটা একটু খেয়াল রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবা। যে প্রশ্নগুলো আমি আপলোড করতেছি, প্রত্যেকটা প্রশ্নের যেন তোমরা সমাধান করতে পারো, এই নিয়মের প্রশ্নগুলো যেন সমাধান করতে পারো, এই চেষ্টা করবা ইনশাল্লাহ। তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, a সমান √5 প্লাস √3 এবং y সমান 7 প্লাস 4√3। শিক্ষার্থী বন্ধুরা, তো উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি এখানে a সমান √5 প্লাস √3 এবং y সমান 7 প্লাস 4√3। এখানে বলা হচ্ছে y is greater than 0। প্রথমে যে ক নম্বর যে প্রশ্নটা আছে, বাস্তব সংখ্যা থেকে আছে, তোমরা দেখতে পাচ্ছ 8.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক 3 থেকে 5.24 পৌনঃপুনিক 6 7 পৌনঃপুনিক 3 বিয়োগ করো। এখানে কিন্তু 7 এর উপরে যে পৌনঃপুনিক আছে তোমরা জানো। ক নম্বর a সমান x হলে x কিউব প্লাস 8/x কিউব এর মান নির্ণয় করো। ক নম্বর প্রমাণ করো যে y√y মাইনাস 1/y√y ইকুয়াল 33। এটা তোমাদেরকে সমাধান করতে হবে। আমরা সমাধানে চলে যাচ্ছি। প্রশ্নের সমাধান, এক নম্বর যে প্রশ্নটা আছে বন্ধুরা, এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2, অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টা। কারণ অনাবৃত সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি এখানে অনাবৃত আছে 2টা। এখানে এখানে অনাবৃত সর্বোচ্চ 2টা। এই কারণে অনাবৃত কিন্তু সর্বোচ্চ 2টি করে হবে। আর আবৃত এখানে আছে হচ্ছে 3টি। তোমরা দেখতে পাচ্ছ আবৃত আছে 3টি, এখানে আছে সেখানে বন্ধুরা 2টি। 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, 6টি করে আবৃত্তি হবে। তাই লেখা আছে 2 আর 3 এর লসাগু 6। তাহলে এখন দশমিক সংখ্যা দুটিকে সদৃশ করে বিয়োগ করা হলো। তাহলে অনাবৃত হবে 2টি আর আবৃত হবে 6টি। তো অনুরূপ করে নেওয়া হয়েছে, সদৃশ্য করে নিয়ে বিয়োগ করা হয়েছে। তো স্বাভাবিক বিয়োগ করা হয়েছে। বিয়োগ করার পরে 3 থেকে 6 বিয়োগ করলে হাতে 1 নিয়ে হাতে 1 নিতে হবে, এটা আবার লাস্টে বিয়োগ করতে হবে। অর্থাৎ এই যে সদৃশ্য করে নেওয়ার পরে 4 এর ভিতর থেকে 3 বাদ দিলে 1, 13 এর ভিতর থেকে মানে 7 আছে কত, 13 হবে 6, 7 আছে কত, 14 হবে 7, 4 আছে 13 হবে 9, 8 আছে কত হলে 14 হবে 6, আর এই পাশেও 9 7 আছে কত হলে 13 হবে 6, হাতে 1, 5 5 আর 14 হবে 9, দেখতে পাচ্ছি 3 আছে কত 12 হবে 9, 1 6 আছে কত 8 হবে 2। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে স্বাভাবিক বিয়োগ। এখানে স্বাভাবিক বিয়োগ, স্বাভাবিক যেভাবে বিয়োগ করা হয় বিয়োগ। তারপরে আমরা এখান থেকে 3 এর ভিতর থেকে 4 এর ভিতর থেকে 6 বাদ দিয়ে কত হয় 7, কিন্তু হাতে চাই কত 1। এই হাতের একটা কিন্তু লাস্টে আবার বিয়োগ করতে হবে, তোমরা জানো। এটা বিয়োগ করে দেওয়া আছে, বিয়োগ করে দিয়ে লাস্টে এখানে শুধু 1 এর ভিতরে 1 বাদ দিলে কত 0, বাকি সবগুলো এইভাবে নামবে। এটা হচ্ছে নির্ণয় বিয়োগফল। বিয়োগফল এটা হচ্ছে নির্ণয় বিয়োগফল শিক্ষার্থী বন্ধুরা। তো খ নাম্বার দেওয়া আছে a সমান √5 প্লাস √3, এটা দেওয়া আছে উদ্দীপকে, এবং a সমান x হলে তাহলে এটা a সমান যেহেতু √5 প্লাস √3, আবার a সমান x, তাহলে x সমান হবে √5 প্লাস √3। তো আমরা এর বিপরীত সংখ্যা লিখলে হয়, গুণাত্মক বিপরীত সংখ্যা 1/x, এটা 1/x হয়। তো উভয় পক্ষে 2 দ্বারা গুণন করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ উভয় পক্ষে 2 দ্বারা গুণন করা হয়েছে। তাহলে 2/x সমান 2/√5 প্লাস √3। তো 2√5 প্লাস √3 এর যে বিপরীত সংখ্যা বা এর যে মাইনাস সংখ্যা, এর
√5 মাইনাস √3 এটা দ্বারা লব ও হরকে গুণন করা হয়েছে। তারপরে উপরে তো যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে, কিন্তু নিচে তোমার a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র পড়ার কারণে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ার কারণে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট উঠায় দিয়ে বিয়োগ করলে হয় হচ্ছে 2। তাহলে আমরা পাচ্ছি 2 ভাগ x সমান √5 প্লাস √3। তাহলে এই 2 আর 2 কিন্তু কেটে যায়, কেটে যাওয়ার পরে √5 মাইনাস √3 থাকে। এটা আমরা পেলাম হচ্ছে 2/x এর মান। তাহলে x প্লাস 2/x যদি আমরা বের করি, তাহলে x এটুকু হচ্ছে x এর মান, আর এইটুকু হচ্ছে 2/x এর মান। তো এটা যোগ করলে কি হয়, √3 মাইনাস √3 প্লাস √3 কাটবে, তাহলে থাকবে 2√5। এখন প্রদত্ত রাশি x³ প্লাস 8/x³, এটাকে আমরা, এটা হচ্ছে প্রদত্ত রাশি, এটা কিন্তু আমরা সূত্র আঙ্গিকে লিখি। তাহলে x³ প্লাস a³ প্লাস b³ আকারে লিখলাম। তাহলে এটা সূত্র লিখলে কি হয়, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো আমরা এই ইতিপূর্বে কিন্তু x প্লাস 2/x এর মান বের করেছি 2√5। এটা বসায় দিলাম, উপরে কিউব আছে, x কাটবে, 3 দুগুণা 6, এর মান হচ্ছে 2√5। এটা ভাঙালে কত হয়, 2 এর উপরে কিউব মানে কত, 8, আর 5 এর উপরে কিউব মানে 5√5। এই 5 8 40√5। শিক্ষার্থী বন্ধুরা, এটা 6 দুগুণা 12√5, তাহলে 40√5 এর ভিতরে 12√5 বাদ দিলে 28√5 হয় নির্ণয় মান। এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের আনসার গেল। গ নম্বর প্রশ্নের আনসার দেওয়া আছে y সমান 7 প্লাস 4√3, এটা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে y ইকুয়াল কি লিখতে পারি, y ইকুয়াল আমরা 7কে যদি ভাঙাই, এটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা √3 আছে, 4√3। শিক্ষার্থী বন্ধুরা, যদি এখানে একটু মিশে গেছে, দেখতে পাচ্ছি আমরা যে এখানে 3√5 4√3 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এখানে কত আছে, y সমান 7 প্লাস 4√3। তাহলে আমরা এখানে y সমান 4 প্লাস 4√3 প্লাস 3, অর্থাৎ 7 কে ভেঙে নিয়ে কিন্তু 7 কে ভাঙায় নিয়ে 4 এই পাশে হচ্ছে 3 মিল করা হয়েছে। তারপর y সমান 4 কে ভাঙা 4 কে ভাঙিয়ে 2 স্কয়ার, অর্থাৎ এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র লেখা হয়েছে। তারপরে এটা সমান a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই স্কয়ারটা ওই পাশে পার করে দিলে পারে, বা উভয় পক্ষে রুট করলে √y আর এই পাশে হয় হচ্ছে 2 প্লাস √3 বর্গমূল করে আর কি, বর্গমূল করে আমরা এটা পাই। তাহলে উভয় পক্ষে যদি আমরা y দ্বারা গুণন করি, তাহলে y প্লাস √y ইকুয়াল y ইন্টু 2 প্লাস √3, এটা হয় y দ্বারা গুণন করলে। তারপরে আমরা আরেকটু যদি দেখি, বা y সমান 7 প্লাস 4√3 ইন্টু 2 প্লাস √3, এটা করতে পারি আমরা। একটু যদি দেখি শিক্ষার্থী বন্ধুরা, y এর মান কিন্তু আমরা ইতিপূর্বে আমরা এই যে y এর মান দেওয়া ছিল, y এর মান 7 প্লাস 4√3। তো এই যে এখানে কিন্তু y এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে y এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে, এটা y এর মান। তাহলে y ইকুয়াল, এখানে গুণন যদি করি 7 দুগুণা 14 আর 7√3, আর এটা গুণন করলে হচ্ছে 8√3, আর এটা গুণন করলে হবে অর্থাৎ 12, এর √3 আর √3 গুণ করলে হবে শুধু 3, তাহলে 4 3 12। তাই এখান থেকে আমরা যোগ বিয়োগ করলে পাচ্ছি 14 আর 12 যোগ করলে হয় 26, আর 7√3 আর 8√3 যোগ করলে হয় 15√3। অতএব y সমান 26 প্লাস 15√3 পাচ্ছি আমরা। এটার বিপরীত গুণাত্মক বিপরীত সংখ্যা লিখলে হয় 1/y√y, তাহলে এদিকে হবে ইকুয়াল 1/26 প্লাস 15√3। তাহলে আমরা এইভাবে আগের মতো করে যদি এর বিপরীত বিয়োগ মাইনাস সংখ্যা যদি নেই, উপরে নিচে নেওয়া হলো এক লব হরকে 26 মাইনাস 15√3 দ্বারা গুণন করলে উপরে জাস্ট তাই থাকবে, আর নিচে কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র পড়বে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা জানো
তারপরে এখান থেকে আমরা উপরে যা আছে তাই থাকবে, 26 কে স্কোয়ার করলে হয় 676 বিয়োগ এটাকে রুট ভাঙায় দিলে হয় হচ্ছে মানে 15 225 আর এটা 3 গুণ করলে হবে 675। তাহলে এটা বিয়োগ করলে হয় কত, এক দ্বারা উপর এটাকে ভাগ করলে উপরের লবকে ভাগ করলে হবে যা আছে তাই। 26 বিয়োগ 15√3, এটা কিন্তু বের হলো 1/y√y এর মান। আমরা বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ লেখার পরে বাম পক্ষ ছিল y√y মাইনাস 1/y√y। তাহলে আমরা এটার মান বসায় দিব, y√y এর মান, এখান থেকে এটুকু y√y এর মান, আর মাইনাস এখান থেকে 1/y√y এর মান বসায় দিলাম এখান থেকে এটুকু। তো এখানে মাইনাস ছিল, তো এই মাইনাস দ্বারা ভিতরে গুণ করে দেওয়ার কারণে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে সেক্ষেত্রে। এখন এরপর এই লাইনে মান বসানোর পরে দেখতে পাচ্ছি আমরা -26 আর +26 আউট হয়ে যাবে, কেটে যাবে। এখানে থাকবে হচ্ছে 15√3 যোগ 15√3, তাহলে কত হবে 30√3। 30√3, তো এটাই ডান পক্ষ আমাদের কাছে চাওয়া হয়েছিল সেক্ষেত্রে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। অতএব আমরা পাইলাম হচ্ছে y√y মাইনাস 1/y√y এর মান পাচ্ছি আমরা 30√3 প্রমাণিত, অর্থাৎ 30√3। এটাই আমাদের কাছে চাওয়া হয়েছিল শিক্ষার্থী বন্ধুরা। একটু সুন্দর করে অঙ্কটা দেখে নেবে। আর অনুরূপ কিন্তু আরো অঙ্ক থাকে, এই যে এটার আমরা যে প্রদত্ত রাশি বা বাম পক্ষ যেটাই বলি, আমরা যে দেখতে পাচ্ছি পি দ্বারা থাকতে পারে, এ দ্বারা থাকতে পারে, এম, যে কোনো অক্ষর দ্বারাই কিন্তু, চলক দ্বারাই কিন্তু থাকতে পারে। তো আমরা যদি এগুলো একটু প্র্যাকটিস করি, তো যেভাবেই দেখ যে অক্ষর দ্বারা যে চলক দ্বারাই অঙ্ক সাজানো হোক, তাহলে কিন্তু আমরা পারবো। আর যদি না প্র্যাকটিস করি, বেশি বেশি যদি না প্র্যাকটিস করি, তাহলে কিন্তু এগুলো আমাদের আয়ত্তের বাইরে থেকে যাবে। এই জন্য খুব সুন্দর করে দেখবা ইনশাআল্লাহ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর যে কোনো মুহূর্তে যে কোনো ভিডিও ছাড়লে যেন তোমাদের হাতের নাগালে চলে যায়, তোমরা যেন সেগুলো দেখে প্রস্তুতি নিতে পারো, সুন্দর করে প্রস্তুতি নিতে পারো। তো কথা না বাড়িয়ে শেষ করবো, সবাইকে ধন্যবাদ। তার আগে আরেকটি কথা বলে নেই, উপদেশমূলক। নামাজ কালাম অবশ্যই পড়বা, আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবো। তো সবাই ভালো থাকো, সবার সুস্থতা ও সফলতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।